রান্না করার সময় যদি ডাল সিদ্ধর মধ্যে একটু তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করা হয়, পরে বাগার দেওয়ার পরে কিন্তু ডালটা খেতে অনেক মজা লাগে। আর যারা বেশি মজা খেতে চান ডালটা, তারা একটু ডালটাকে বেশি সময় ধরে জাল করে নেবেন, কারণ ডালটা যত জাল হবে অত কিন্তু খেতে মজা হয়। আর আমি আমার ছেলেগুলো তো মাছ খেতে চায় না, আমি মাছ রান্না করলে ডালের ভিতর, কারণ ডালটা তো সবসময় রান্না করা লাগে, সবসময় থাকে, এই জন্য ওরা যখন মাছ খেতে চায় না, ওদের জন্য এভাবে ডিম ভেজে ডালের মধ্যে দিয়ে দেয়। ডিম দিয়ে ডাল রান্না করে দিলে ওরা খুশি হয়, সুন্দর করে ভাতও খায়। ওইটা ছেলের মাদ্রাসা থেকে আসার সময় দেখি ভ্যানালা মামাই আমগুলো নিয়ে বিক্রি করছে, তা আমি ভাবলাম মনে মনে যে এইবার তো আমি আচারও বানাইনি, আর আমগুলো বেশ বড় ছিল, এইরকম আম দিয়ে কিন্তু আচার বানালে আচারটাও খেতে মজা লাগে, তাই 2 কেজি আম নিয়ে এসেছি আচার বানাবো। তা আচারের আগে আমি মশলাটা রেডি করছি। এখানে 5 ফোড়ন আমি ভেজে নিচ্ছি, হালকা করে গুঁড়ো করে নেব। তা আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আমি কিন্তু এই সাইজ করে আমটা কেটে নিয়েছি। আর আম কাটার ভিডিওটা করতে পারিনি, কারণ আমি চাকু দিয়ে কাটিনি, বটি দিয়ে কাটছি। আমগুলো বড় ছিল, আর আটিটা দেখেন কত বড়, দেখতেই তো পারলাম। আমি আচারটা বসিয়ে দেবো, তার আগে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, আর তেলের মধ্যে কিন্তু আমি রসুন কুচি দিয়েছি। আর তেলগুলো এতটাই ফুলে গেছে যে আমি রসুনগুলাই দেখতে পারছি না, সরিষার তেল তো। বারবার নেড়ে চেড়ে রসুনগুলোকে দেখানোর চেষ্টা করছি যে রসুনগুলো পুড়ে গেল নাকি, আমি দেখতেই পারি না, কারণ তেলগুলো দেখেন কি রকম করে ফুলছে। একটু পরে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এই যে আমি বারবার দেখার চেষ্টা করছি যে রসুনগুলো ফুলছে, যে এখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। রসুনটাও আমার কিন্তু হয়ে গেছে, পুড়ে যায়নি। এখন আমি কিন্তু আমগুলো দিয়ে দিলাম, এই যে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো আমার দেওয়া হয়ে গেছে, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো সামান্য মরিচের ফাঁকি, স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা একদমই নতুন আমের আচার বানাইতে পারেন না, তারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা দেখলে আপনারা আচার বানানো শিখে যাবেন। তো আমার আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। যেহেতু আমটা টক মিষ্টি আচার হবে, তো চিনি দিতে হবে। তো চিনি ছিল না, এই যে আপনাদের ভাইয়া চিনি নিয়ে এসেছে, তা আমি প্যাকেটটা কেটে ঢেলে নেব। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেলে একটু গুঁড়ো দিয়ে দেবো। গুড় দেওয়ার কারণ আচারের কালারটা সুন্দর হয়, খেতেও মজা হয়। তা আমি কিন্তু ওই যে চিনি দিয়ে দিলাম, দেখতেই পারছেন অল্পই দিয়েছি। এখন আমি গুঁড়ো কিন্তু অল্পই দিলাম, এই গুড়টা দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা অন্যরকম হয়ে যাবে। আর এদিকে আগে থেকে মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও মজা হয়েছে।